উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় সকলকেই আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা লেখার মাধ্যমে বলার মাধ্যমে আলেমের বিরুদ্ধে চক্রান্ত করে আল্লাহ এদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুর রহমানের শুরু থেকে কয়েক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীতে তারা সর্বশ্রেষ্ঠ যারা কোরআন শিখে অন্যদেরকে শিক্ষা প্রদান করে। এদের থেকে দামি আর পৃথিবীতে কোনো মানুষ নাই। যারা ডাইরেক্ট কোরআন শিখে আলিফ বা তা শিখে এরাও ওই শ্রেষ্ঠত্বের অন্তর্ভুক্ত, অথবা যারা কোরআনের তর্জমা শিখে, অথবা মাদ্রাসাগুলোতে কোরআন শিখার জন্য আগে উর্দু, ফার্সি, আরবি গ্রামার পড়তে হয়। এ কারণে এরাও শ্রেষ্ঠ মজলিস বা উম্মতের কাতারের মধ্যে শামিল। শুধু তাই না, এই মজলিসটাও এই হাদিসের মেজদাক। যেহেতু এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, শিক্ষা যা জানি না জানবো, জানার পরে আমলের জন্য চেষ্টা করব। হাদিস অনুযায়ী এই মজলিসটাও বড় দামি। কেমন দামি? নবীজি বলেন বাসার থেকে যখন বান্দা বের হয়ে গেল কোরআনের মজলিসে, উলামায়ে আহলে হকের মজলিসে, আল্লাহ পাক প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফেরেশতাকে কাফেলা বানায় দিয়েছেন, এবং এখানে আসা মাত্রই জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়েছেন। এই বরকতি মজলিসে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু মাগরিবের পরের বয়ান এশার পরে হয়ে গেছে, সময় কম, অন্য জায়গায় যেতে হবে, বেশি সময় দেওয়াও হিসাব করে চলতে হয়। এ কারণে আমি অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলবো। আপনারা ধৈর্যের সাথে শুনবেন এবং আমার পরেও অনুষ্ঠান চলবে ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আয়াত এবং হাদিসের তরজমা বলা হয়ে গেল। আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা। আল্লাহ তাআলার দুনিয়াতে যে মানুষ, এই বাদাম, আচ্ছা আপনারা 2 ঘন্টা না খাইলে মরবেন, আর বাদাম খেলে পেট ভরবে কেন? এই বেয়াদবি। কোরআনের বাগানে এগুলো তো আদব নয়। আরে ভাই, কেমনে বুঝাবো, সময় কম। এক অপরাধী যুবকরে থানায় নিয়ে পুলিশে আটকাইয়া বেতের বাড়ি দিয়া শুরু করলো। এমন বেতের বাড়ি দিল কিন্তু কান্নার কোনো চিহ্নই নেই। আর এই মজলিসটা তো ওই মজলিস যেখানে আল্লাহর প্রিয় বান্দারা বয়ান করেন আর মানুষ বসে বসে চোখের পানি ছেড়ে কান্না করে। ওকে কারো মারতে হয় না। এটা তো সেই মজলিস যে গুনাহ নিয়ে মানুষ ঢুকে গুনাহমুক্ত হয়ে বের হয়। কেন এই সমস্ত ফ্যাশন? এ কারণে ওয়াজ বাড়লেও হেদায়েতের খাতা শূন্যের কোঠায় থেকে যাচ্ছে। আজকে এখানে আপনারা যারা বসছেন সবাই কিন্তু মুসলমান, সবাই নবীর উম্মত, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি তাও এক, বিদায়বেলা কাফনের সংখ্যা পুরুষের 3, মহিলার 4, 5 তাও এক, কালারও এক, কবরের সাইজ এক, প্রশ্ন 3টা তাও এক। তা আপনাদেরকে বয়ান করব কেন?
আপনারা আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন হাদিস সব জানেন, বুঝেন। বয়ান তো করবো হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে, যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না। আপনাদের বয়ান করবো কেন? অথচ আপনাদের পিছনে সময় দিতে দিতে 12 মাস কিসের রৌদ্র আর বৃষ্টি, দিন রাত পাগলের মতো দৌড়াচ্ছি। শুধু আমি, হাজারো লাখো আলেম, দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার খতিব ও ইমামের মেহনত, বক্তাদের মেহনত, এরপরেও আমলের খাতা শূন্য। তাই না? আপনিও মুসলমান, আমিও মুসলমান। যেটা একটু আগেই বললাম, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, আর আপনি টুপি দিতে লজ্জা পান। মানে কেমন মুসলমান? চিল্লাবেন না, সময় কম, আমি বলছি কথা বুঝেন। চিল্লা চিল্লির মজলিস এটা না। চিৎকারের মজলিস আছে আলাদা, সেখানে চিৎকার দিবেন, আওয়াজগুলো জমা রাখেন। নাস্তিক বাতিল জালেমদের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে, সেই সময় আওয়াজ লাগবে, জমা রাখেন। বুঝেন না কথা? ওয়াজ মাহফিল বন্ধ করতে আসলে ওই জালেমের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। বুঝেন নাই? মসজিদের ইমাম, আলেম, এদের সাথে বেয়াদবি করলে ওই জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। এই জুলুম আমাদের সমাজে চলে না, চলে না, না বন্ধ হয়ে গেছে? এই সত্য কথাটা স্বীকার করেন, এই জুলুম চলে না। কেন চলে জানেন? এদেশে মাদ্রাসা কম। মানে জবাব দেন, যেটা দরকার সেটা বলেন। এদেশে মাদ্রাসা কম, মসজিদ কম, তাবলিগ কম, পীর মুরিদি কম, আলেম ওলামা কম। এরপরও কেন আপনারা দুর্বল? কারণ কি? ওয়াজে বাধা দেওয়ার সাহস পায় কিভাবে? মসজিদের ইমামের সাথে বেয়াদবি করার সাহস পায় কিভাবে? এর একমাত্র কারণ, শিয়ালের হাতে মুরগি আমানত। কার সাথে? শিয়ালের কাছে মুরগি দিয়ে যদি বলেন 3 দিনের আমানত, শিয়াল পণ্ডিত বলে দোয়াও চাই, ক্ষমাও চাই, 1 দিন না 1 সেকেন্ডও না, জিন্দা কেন, মরাও দেওয়া হবে না, এটা বিসমিল্লাহ ছাড়া আমার পেটে ভর্তা হয়ে আছে। তো শিয়ালের কাছে মুরগি রাখলে যা হয়, ধর্মের চাবি সুদখোর, ঘুষখোর, হারামখোরের কাছে থাকলে তো তাই হবে। সুদখোর, ঘুষখোর, হারামখোরের হাতের মধ্যে ধর্মের চাবি দিছে কারা? জিব্রাইল। কে দিছে? আমরা বলতে লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে টাকার নামে পচা পায়খানা খাইছো, লজ্জা লাগে নাই? এ জাতির কপাল। ভালো করে লিখে রাখো, 2-4টা কথা যা বলবো লিখে রেখো। তোমরা তো জ্ঞানী সবাই, যুবকদেরকে বলছি, সবাই শিক্ষিত মানুষ। আমরা টুপিওয়ালারা বোকা, আর আমি হাফিজুর রহমান তো আরো নাম্বার ছাড়া। কারণ আমার এলেম নাই, আমল নাই। তুমি বলবা কেন? আমিই বলতেছি তোমার কথাটা। আমার এলেম নাই, আমল নাই, কেচ্ছা কাহিনীর ওয়াজ করি, এটা তুমি বলে বেড়াও আর আমিও বলি। কিন্তু প্রশ্ন করতে মনে চায়, তুমি জানো আমার এলেম আমল কিছু নাই, কেচ্ছা কাহিনী বলি, তুমি আসছো কেন? তুমি জানো না আমার কিছু নাই, এরপর আসছো কেন? তো বোকাদের 2-1টা কথাও শুনো, কামে লাগেনি। দেখো, তুমি তো বুদ্ধিমান হইয়া দাঁড়িয়ে রাখতে পারলা না, নামাজ পড়তে পারলা না, মা বাবার খেদমত করে দোয়া নিতে পারলা না, সারা রাত মোবাইল হাতে নিয়ে জেনা জেনা জেনা, চোখের জেনা, কানের জেনা। এখন তুমি সারাদিন এইরকম বিরোধিতা করলেও বা কি, না করলেও বা কি? তোমার কথায় কান দিয়ে তো আর আমাদের লাভ নাই। ওই টাইম দরুদ শরীফ পড়ব, লাভ আছে। তুমি কি করলা? আল্লাহ হেদায়াত না দিলে কি করা? কপাল যদি ফুরিয়া যায়, তো আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুলেও বয়ান করলে কপালে কালেমা জুটে না। যেই রসুলের চেহারা এক নজর দেখলে জাহান্নাম হারাম, যে রসুলের চেহারার দিকে মোহাব্বতের নজর দিবে তো পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে 13 বছর দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে নাই। কত বড় নিকৃষ্ট বেঈমান! এই বেঈমানের নাম জানেননি আপনারা? কে? কথা বলেন। অন্যদিকে 27 বছরের যুবক
তরবারি নিয়ে দৌড়ায় নবীজিকে জবাই করবে। তরবারি নিয়ে নবীর সামনে এসে চেহারা মুবারকে তাকাইয়েই তরবারি ফালায় বলে, ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন, কালেমা পড়ায় দেন। এর নাম কফাল। এর নাম কি? কফাল। 13 বছর নবীর বয়ান শুইনাও কালেমা পড়ে না, এও মানুষ। আর নবীকে জবাই করতে এসে 27 বছরের যুবক কালেমা পড়ে, সেও মানুষ। দিনাজপুরের মাঠে যারা বসা সবাই মানুষ। সব মানুষ আল্লাহর কাছে দামি না। সব মানুষ কিনা? আপনাদের এলাকায় মসজিদ আসেনি? সত্য কথাটা স্বীকার করতে কি ভাবে আছেন আপনারা? ওয়াজে আসলে খুব ভাব বেড়ে যায় না? মসজিদ কার ঘর? শুধু দিনাজপুরের না সারা দুনিয়া? সব মসজিদ কার ঘর? সব আল্লাহর ঘর। কিন্তু বাইতুল্লাহর সমান একটাও নেই। বাইতুল্লাহর সমান আছে একটাও? আপনাদের এলাকায় গরু আসেনি? কার মখলুক? আল্লাহ। কিন্তু সব গরু কি এক? মুসা নবীর সাথে যেই গরুর সম্পর্ক, এটা দাম বেড়ে গেছে, জান্নাতে যাবে। আপনাদের এলাকায় কুকুর আসেনি? কার মখলুক? সব কুকুর আল্লাহ বানাইছেন, আল্লাহর মখলুক। কিন্তু সুলাইমান আরে আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, ওই কুকুর জান্নাতে যাবে। আপনাদের আশেপাশে পিপিলিকা আছে নাই? কার মখলুক? কিন্তু সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার কথা হয়েছে, এটার দাম বেড়ে গেছে, জান্নাতে যাবে। ব্যবধান আছে না নাই? উট আর উটনি আছে সমাজে, অভাব নাই। কিন্তু নবীজির বাহন যে উট হয়েছে, এটার দাম বেড়ে গেছে, জান্নাতে যাবে। সবাই আপনারা মানুষ, আল্লাহর কাছে সব মানুষ দামি না। যার কাছে ঈমান আছে সে দামি। সব ঈমান আল্লাহরা দামি না। ঈমান ওয়ালাদের মধ্যে যাদের আমল আছে তারা দামি। বলে সব আমল ওয়ালারা দামি না, যাদের আমলের মধ্যে তাকওয়া আছে তারা দামি। আল্লাহ সবাইকে হেদায়াত দান করে। অনেকদিন ধরে এই প্রচারণা চলতেছে, দিনাজপুরের মাঠে বয়ান হবে। অনেকে আসার নিয়ত করেও আসতে পারে নাই। জরুরি কোনো কারণে আসতে না পারলেও সওয়াব পেয়ে যাবেন। আর একদল আসছে ঠিক, কিন্তু এই বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা ওই মহিলা প্যান্ডেল তওয়াফ করে, কেউ বা দোকানে ঘুরে আর আড্ডা দেয়, তাজা তাজা কবিরা গুনাহ করে। ওই যে কফালের ওয়াজ করছি না, এই কফাল। আর একদল প্যান্ডেলে ঢুকেও তার কফাল বেশি সুবিধা না, গজবের মোবাইল সামনে নিয়ে কলবের দরজাকে বন্ধ করে রেখেছে। এর কফালও বেশি সুবিধা না। দোয়া করি আল্লাহ হেদায়াত দান করুন। ওয়াজ উপলক্ষে মার্কেট, খেলনার দোকান কত ভংসং শুরু হয়ে গেছে। 2-1 ঘন্টা ওয়াজ হবে, এই জন্য আর মার্কেট কেন? আবার সেখানে খেলনার দোকান কেন? আবার সেখানে বেপর্দা নারী পুরুষ ঢুকবে কেন? সারা দেশের এই হালাত। আল্লাহ দেশ ও জাতিকে হেদায়াতের দৌলত দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন। এই মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া বানাইছেন, বানাইয়া দেন নাই, দিয়া এরপরে মানুষ বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। আল্লাহ তাআলা বলেন, আমি এদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। আমি আল্লাহ এদের জন্য জমিন ও পানির মধ্যে চলার ব্যবস্থা করে দিলাম। মানুষের মতো দামি আমি আল্লাহ কোন প্রাণী সৃষ্টি করি নাই। নূরের সৃষ্টি ফেরেশতারা 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত আল্লাহর গুণগান করে, তাসবিহ পড়ে। কিন্তু এরা আল্লাহর আদালতে দামি না। মানুষের আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, এবং এই মানুষের জন্য চলার মতো ব্যবস্থা আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা বলেন,
ও মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য নদীর মধ্যে চলতে পারো সে ব্যবস্থাও করে দিলাম। যেই লোহা পানির মধ্যে ফেললে নিচে চলে যায়, সেই লোহা দিয়া মানুষ ব্রেন খাটায়া স্টিমার বানাইয়া ওখানে উঠিয়া এক দেশ থেকে ভিন্ন প্রান্তে ব্যবসার জন্য চলে যায়। আবার আমি আল্লাহ এই মানুষের জন্য খানার আয়োজন করেছি। আমি পিপিলিকার খানাও দেই, আমি আল্লাহ জঙ্গলের প্রাণীর খানাও দেই, উড়ন্ত পাখির খানাও আমি আল্লাহ দেই, আমি আল্লাহ পাক মানুষেরও খানা দেই। তবে দুনিয়ার মানুষের জন্য যে খানা, এরকম পিওর খানা জমিনে আমি আল্লাহ কাউকে দেই না। পিপিলিকাও খায়, নদীর মাছের খানা আল্লাহ দেন, কিন্তু মানুষের খানা বড় প্রিয়, বড় সুস্বাদু, বড় হালাল এবং বড় মজার, এবং খানাগুলো বড় দামি এবং পবিত্র। এরকম পিওর পবিত্র খানা দুনিয়াতে আল্লাহর কাউকে দেন না। মানুষের এই খানাটা আল্লাহ কাভার করে দিয়েছেন। বান্দা তুমি ভাত খাইবা, চালটা কাবারে লাগায় দিলেন। তুমি রুটি খাইবা, আল্লাহ গমটাকেও কাবার করে দিলেন। ও বান্দা তুমি তরকারি খাইবা, আল্লাহ তাআলা এটাকে কাবারিং করে দিলেন। তুমি ফল খাইবা, এটাও আল্লাহ কাবার করে দিলেন, যাতে করে ময়লা পরে তোমার পেটের মধ্যে গিয়া ডিস্টার্ব না হয়। আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে কোনো ঝামেলা নাই। যত ঝামেলা মানুষ কষ্ট পায় খানা দানায়, এর পেছনে ঝামেলা করেছে নিমক হারাম মানুষ। মাছ পিওর, খাবার দিয়ে দিছেন। গোশত খাবা, খাবার দিয়ে দিছেন। দুনিয়ার সব খানা কাবার করা। ভেজাল যদি থাকে, নিমক হারাম, মানুষ ভেজাল ঢুকিয়েছে, আল্লাহ না। এজন্য আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমক হারাম। মানুষ মানুষের ক্ষতি করে, এর থেকে আর নিকৃষ্ট মানুষ কে হবে? অথচ ওই যে সুলাইমান নবীর পিপিলিকার কথা বলতেছিলাম, সুলাইমান নবী জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসনে মদিনাতুল মুনাওয়ারা থেকে যাচ্ছেন। তার বাতাস হলো সিংহাসনের চালিকা শক্তি। গর্তের পিপিলিকার আওয়াজ, পিপিলিকা বয়ান করতেছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, এই পিপিলিকারা ভেতরে ঢোক, আশ্রয় নাও, বিপদ আসতেছে, মরে যাইবা। সুলাইমান নবী 9 মাইল উপর থেকে শুইনা ফাতাবাসসামা, নবী হাসলেন আর সিংহাসনকে বললেন নিচে ল্যান্ড করো। নিচে ল্যান্ড করলেন। পিপিলিকার নামে আল্লাহ সূরার নাম দিয়ে দিলেন, পিপিলিকার সূরা, সূরা নমল আল্লাহ নাম দিয়ে দিলেন। এখান থেকে কি শিক্ষা পাই? সুলাইমান বিলকিসের ঘটনা তো অনেক বক্তারাই বলে, বইলা এরপর মিষ্টি খায়। কেন? সুলাইমান বিলকিসের বিয়া হবে, মিষ্টি নিয়ে আইয়েন কালকে। এরম বক্তার বয়ানু জীবনভর শুনতে শুনতে বড় হয়েছি, কিন্তু বড় হইয়া পইরা লেখা যদ্দুর বুঝছি, সুলাইমান নবীর বিলকিসের ঘটনা যদি ভালো করে আমার কোরআন দেওয়ার তুমি বাংলাটা ধরো, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রাজনীতি রাজনীতি রাজনীতি। কোনো বক্তা হয় না। আর চান্দাবাজার ধান্দাবাজেরা, এরা আবার জাতির ব্রেন ওয়াশ করে বলে হুজুর ওয়াশ করবেন, রাজনীতি করবেন না। তার মানে জাতির ব্রেন ওয়াশ করে ফেলেছে ধর্ম আর রাজনীতি দুইটা আলাদা। হ্যাঁ, আপনাদের চান্দাবাজি ধান্দাবাজি এটা আলাদা হতে পারে, কিন্তু রসুল রাষ্ট্র চালাইছেন, সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন। এগুলো সব ইসলামের রাজনীতি, ধর্মের রাজনীতি। এই রাজনীতি আর ইসলাম কোরআন এটা আলাদা না, আলাদা আলাদা না। এ দেখেন পিপিলিকার থেকে কি সবক পাইলাম। পিপিলিকা তার জাতি ভাইদেরকে বলে ভিতরে যাও, বিপদ আসতেছে, আশ্রয় নাও। তাহলে একটা পিপিলিকা তার জাতি ভাইয়ের উপকার করলো না ক্ষতি?
কথা বলেন না কেন? এখন বাংলাদেশে যা দেখতেছি, মানুষ মানুষের যেই পরিমাণ ক্ষতি করে, একটা পশুর এই পরিমাণ ক্ষতি করে না। এজন্য নবী বলছেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم من ينفع الناس خير الناس من ينفع الناس। রহমতের নবী বলেন, জমিনের মধ্যে সবথেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, কেউ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। قال رسول الله صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। রহমতের নবী বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাতের দ্বারা, জবানের দ্বারা অন্য কেউ কষ্ট পায় না। একটা পশু, তার পশুর জন্য কত মহব্বত, আর মানুষ হইয়া এত বড় নিমক হারাম, ভাইয়ের গায়ে ভাই ছুরি চালাইতেও দ্বিধা করে না। মা বাবা সন্তানের মারে, সন্তান মা বাবারে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বার্থের জন্য। কি জন্য? এই দিনাজপুরের মুসলমান, কার পেছনে তুমি ঘুরে ঘুরে নামাজ ছেড়েছো, দাড়ি কেটেছো? যার পেছনে ঘুরতেছো সে তোমার কত বড় স্বার্থপর জানো? স্বার্থে যদি আঘাত লাগে, দল থেকে নাম কাটবে না, তোমার কল্লা কেটে ফেলবে। সোনার বাংলার রাজনীতি টের পাওনি? যার পেছনে ঘুরে ঘুরে দাড়ি কাটছো, যার পেছনে ঘুরিয়া কিছু টাকা পাওয়ার আশায় নামাজ বাদ দিয়ে দিছো, ওরা কত বড় স্বার্থপর। স্বার্থে যদি আঘাত লাগে, দল থেকে নাম কাটবে না, কল্লা পর্যন্ত কেটে দিবে। কিন্তু তোমার জীবনের একমাত্র নিরেট বন্ধু হলো কসম আল্লাহর উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ছাড়া তোমার আর আসল বন্ধু নাই, নিঃস্বার্থ বন্ধু নাই। একজনে সরকারি চাকরি করে বা বেসরকারি চাকরি করে। এই দিনাজপুরের শিক্ষিতরা বলো, কয় ঘন্টা ডিউটি? কয় ঘন্টা? সর্বনিম্ন বেতন কত? নিম্নে কত? 20,000 নাকি? তাহলে সরকারি ডিউটি করে বা বেসরকারি ডিউটি, 8 ঘন্টা, বেতন 20,000। টেবিলের নিচে আবার কত মুক্তার দানা আছে, ওর আব্বায় রাইখে দিছে, মায়ের রাইখে দিছে, ওগুলি খাবে। আছে না নাই? বলো, মসজিদের ইমাম সাহেব মসজিদ ইমামতি করে, ডিউটি কয় ঘন্টা? কথা কয় না। বেতন কত? হ্যাঁ, এর থেকে জুলুম আর জমিনে কি হতে পারে বলো? এর থেকে জুলুম আর কি হবে? 24টা ঘন্টা একটা মানুষের খাটাইয়া বেতন মাত্র 5-7 হাজার, তাও ঠিক মতো দেয় না। সভাপতি মাসে দেয় 100 টাকা, তাও 13 মাস বাকি। সেক্রেটারি দেয় 50 টাকা। একক তো নামাজে না থাকলে রিমান্ডের জিজ্ঞাসাবাদ। রিকশার ড্রাইভার কয়, হুজুর গেছিলেন কই? ইমাম কয়, কে তুমি? আমি রিকশার ড্রাইভার। তোমার এত পাওয়ার কেন? কয়, মাসে 5 টাকা দেই। এরম বেয়াদব নাই? অথচ আলেমরা এই জাতির জন্য যা করেছে আর কেউ করেনি। সব চান্দাবাজ আর ধান্দাবাজ। দুনিয়ার সবাই কিন্তু নিজের চেয়ার নিয়ে ব্যস্ত, ক্ষমতা নিয়ে ব্যস্ত, কিন্তু আলেম ওলামারা নিজের চেয়ারের চিন্তা করে না। ইমামতি থাক আর না থাক টেনশন নাই, ওয়াজ মাহফিল হোক না হোক টেনশন নাই, কিন্তু জাতির যেন কোনো ক্ষতি না হয়। এত মানুষ এত কষ্ট দেয়, এরপরও মুনাজাতে বরদোয়া করে না, সবার জন্য কলিজা খুলে দোয়া করে, ও আল্লাহ এলাকায় শান্তি দান করো, সুস্থ অসুস্থরে সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসা যারা করে, চাকরি করে, বরকত বাড়ায়া দাও। আয় আল্লাহ সবার শান্তির জীবন দান করো। এরপরও ঘুরে ফিরাই নিমক হারামেরা কয়, হুজুর খারাপ। এত জোতার বাড়ি খাইছে, এরপরও লাজ হয় নাই, এরপরও হুজুর খারাপ। ওই চশমা লাগাইছে, আয়না কালো, প্যান্ডেলে ঢুকিয়া কয়, কেয়ামত আইলো নাকি? বলে কেন? কয়, বাতি কালো কেন? না, বাতির সমস্যা না, তোর চোখে গজব লাগছে, চিকিৎসা কর। আল্লাহ হেদায়াত দান করো। দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইয়া, এই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া আল্লাহ মানুষ বানাইছেন।
মানুষ তার জীবনে সুন্দরভাবে জীবন যাপন করার জন্য আল্লাহ দুইটা ব্যবস্থা দিয়েছেন। খুব খেয়াল করেন, সংক্ষেপ কয় ব্যবস্থা? এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম হলো কিতাবুল্লাহ। ব্যক্তি আর কিতাব, যদি কেউ একটা মানে আর একটা মানে না, আল্লাহর জাতের কসম তার ধ্বংস মরার আগে। যারা বলে আমরা শুধু কিতাব মানি, কোনো ব্যক্তি মানি না, তারা গোমরাহ। আর যারা বলে আমরা শুধু ব্যক্তির গোলামি করি, কোনো কিতাবাদি মানি না, তারাও গোমরাহ। ব্যক্তিদের মধ্যে চার দল। ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, বর্তমানে যেই দলটা কিয়ামত পর্যন্ত থাকবে এদের নাম সলিহিন। এদের নাম কি? এদের আরেক নাম কোরআনে আছে সাদিকিন। এদের আরেক নাম এরা উলুল আমর। এদের আরেক নাম এরা আহলে জিকির। এদের আরেক নাম এরা উলামায়ে আহলে হক। এদের আরেক নাম এরা আউলিয়া। এরা কি? আউলিয়া বহু বচন, তার এক বচন ওলি। ওলির কথা আছে বুখারী শরীফে, আউলিয়া কথা আছে কোরআনে। আল্লাহ তাআলা বলেন, এই ব্যক্তি দিলাম আর সারা দুনিয়ার যত ব্যক্তি দিলাম, এই ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন। আর আমি আল্লাহ যত কিতাব দিয়েছি, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। শ্রেষ্ঠ ব্যক্তিকে এইমাত্র বলছি, শ্রেষ্ঠ ব্যক্তিকে, শ্রেষ্ঠ ব্যক্তিকে রাহমাতুল লিল আলামিন। শ্রেষ্ঠ কিতাব কি? কোরআনুল কারীম। আল্লাহর শুকর যে দোনোটা আমরা পেয়েছি, দোনোটা। কিন্তু আবার কপাল খারাপ যে চিনি না, নবীরেও চিনি না, কোরআনও চিনি না। অনেক মুসলমানের ঘরে কোরআন আছে, কিন্তু একবারও খুইলা দেখে না ভেতরটা কেমন। পড়বে তো দূরের কথা। আল্লাহ তাআলা কোরআন দিলেন, রহমতের নবী চলে গেছেন, কিয়ামত পর্যন্ত আমাদের সামনে কোরআন আছে। রহমতের নবী বিদায় বেলা বলে গেলেন, দুই জিনিস রেখে দিলাম, ধরে রাখলে ঈমানও যাবে না, সম্মানও যাবে না। قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। দুই জিনিসের এক হলো আল্লাহর নবীর সুন্নাত, আর আরেকটা হলো আল্লাহর দেওয়া কিতাব কোরআনুল কারীম। ১৫০০ বছর পর এখনো যাদের কাছে নবীর আদর্শ আছে আর কোরআন আছে, এরা এখনো শান্তিতেও আছে, সম্মানেও আছে, এখনো আছে। নাই? সম্মান দেওয়ার মালিককে? চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, এসপিডিসির মেয়াদ শেষ, কিন্তু কোরআনওয়ালা আলেম ওলামা যারা, এদের চেয়ারের কোনো মেয়াদই নাই। আবার শেষ কিসের? এই সম্মানকে দিছেন। টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান যদি কেউ নেয়, এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে মানুষ তোমার জীবনটা সুন্দরভাবে পরিচালনার জন্য দুই ব্যবস্থা দিলাম। এক হলো ব্যক্তি আর কিতাব। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কোরআনুল কারীম। এজন্য রহমতের নবী বলেন, আমার সুন্নাতের আদর্শ আর কোরআন, এই দুইটারে যদি আঁকড়ায় ধরো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এবার আল্লাহ তাআলা বলেন, আমি যে কেমন কোরআন দিলাম শুনো। রহমতের নবী 40 বছর পর্যন্ত কোনদিন কাউকে কালেমার দাওয়াত দেন না, নামাজের কথা বলেন না, রোজার কথা বলেন না। যখন আল্লাহ কোরআন নাজিল করেছেন, রহমতের নবী দাওয়াত শুরু করে দিলেন, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। মানুষের বুঝায় শিরিক ছাড়ো, তাওহীদের বাণী নবী পৌঁছাইলেন।
কিছুদিন পরে নবী আবার বলেন রহমানের ইবাদত করো। মুশরিকরা তো হুদা প্রশ্ন করে আটকায়। কিছু বেয়াদব আছে, নিজে নামাজ নাই, রোজা নাই, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, শুধু হুজুর আটকানের জন্য বয়া থাকে। ইমাম সাহেবের জিজ্ঞাসা, হুজুর নামাজ একক তো পড়ে না, হুজুরের টেস্ট করে, মুসা নবীর মায়ের নামটা কন্ত। ইমাম সাহেব কয় এটা কাইল কম দেখে লই। ওই বেদবে চায়ের দোকানে গিয়ে কয় কি ইমাম রাখছো, কিচ্ছু জানে না। এরকম বেয়াদব আছে না নাই? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খাহি মে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রা। মুশরিকরা কয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এতদিন তুমি বয়ান করলা এক আল্লাহর ইবাদত করব, এখন আবার রহমানের ইবাদত করব। তাহলে আল্লাহ কি দুইজন? একজন হলেন আল্লাহ আর একজন হলেন রহমান। কয় না না না, একজনই। তখন প্রশ্ন করলো মানির রহমান, রহমানকে জবাব দাও। এবার রহমতের নবীকে আমার আল্লাহ রহমানের জবাব দিয়া বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।